আর তাহাদিগকে বাহির করিয়া বাহিরে আনিয়া বলিল, মহাশয়রা, পরিত্রাণ পাইবার জন্য আমাদের কি করিতে হইবে? তাহারা কহিল, তুমিও তোমার পরিবার প্রভু যিশুতে বিশ্বাস করো, তাহাতে পরিত্রাণ পাইবে। পরে তাহারা তাহাকে এবং তাহার বাড়িতে উপস্থিত সকল লোককে ঈশ্বরের বাক্য বলিলেন। আর রাত্রিতে সেই দণ্ডে সে তাহাদিগকে লইয়া তাহাদের প্রহারের ক্ষত সকল ধৌত করিল, এবং সে আপনি ও তার সকল লোক অবিলম্বে বাপ্তাজিত হইল। হালেলুয়া। পরে সে তাহাদিগকে উপরে গৃহের মধ্যে লইয়া গিয়া তাহাদের সম্মুখে আহারীয় দ্রব্য রাখিল, এবং সমস্ত পরিবারের সহিত ঈশ্বরে বিশ্বাস করাতে অতিশয় আহ্লাদিত হইল। হালেলুয়া। বাইবেলে একটা ঘটনা আছে। দুজনকে কারাগারে বন্দী করেছিল, পৌল আর শিল, জানি তো নাকি? তারা কি করছিল? কারাগারের মধ্যে কি করছিল? ঈশ্বর উদ্দেশ্যে গান করছিল, ঈশ্বর উদ্দেশ্যে আরাধনা করছিল। আর এখনকার বিধান একরকম, নিয়ম একরকম, কিন্তু আগেকার নিয়ম অন্যরকম ছিল। মনে করে এখন কোন আসামি যদি কোন একটা জেলে রাখা গেল, সেই জেলে যদি একটু ঘুষ টুস দেওয়া হয়, ছেড়ে দেয়। বড় অ্যামাউন্টের একটা ঘুষ দিয়ে দেবা, তোমাকে ছেড়ে দেবে, পরে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বা তোমার জায়গায় অন্য একজনকে ঢুকিয়ে দেবে ওখানে, বলে দেখাবে যে অমুক বন্দি আছে। কিন্তু আগেকার দিনে যদি কাউকে বন্দি রাখা হতো, সেই চোর যদি ইনকেস পালিয়ে যেত, রাজা সেই যারা পাহারা দিচ্ছিল তাদের মেরে দিত। এইরূপ শাস্তি ছিল। বাইবেলে লেখা আছে, তারা যখন ঘরের মধ্যে ঈশ্বরের উদ্দেশ্যে গান উপাসনা করছিল, ঠিক তখন একটা ভূমিকম্প মতো হয়ে কি হলো? কারাগার ভেঙে গেল, ভেঙে চারিদিকে অন্ধকার হয়ে গেল। যারা পাহারা দিচ্ছিল তারা মনে করছে এইবার তো রাজা আমাদের মেরে ফেলবে, তাহলে আমাদের কি করা উচিত? নিজেদের থেকে নিজেরা মরে যাওয়া ভালো আগের থেকে। কারণ রাজা যখন মারবে শাস্তি দিয়ে মারবে, কিন্তু আমরা এখন নিজেরা মরে যাওয়া ভালো। শিল আর পৌল তারা জেলের মধ্যে থেকে বলছে, আমরা পালাইনি, আমরা এখানে আছি, নিজেদের হত করবেন না। এবং তারা অন্ধকারের মধ্যে একটা লাইট নিয়ে আসলো দেখার জন্য। আপাতত মশাল নিয়ে তাদের কাছে এসে দেখছে দুজনই আছে, যাদের উপরে খানিকক্ষণ আগে সেই সেনারা টর্চার করেছিল। হালেলুয়া। তারা এটা ফলো করছিল, টর্চার করার পরেও তারা ঈশ্বরে গৌরব করছে, এবং গৌরব করার পরেই কিন্তু সেই ভূমিকম্পটা হলো এবং সমস্ত কিছু ভেঙে পড়লো। তারা এসে বলছে যে, মহাশয়েরা, আমাদের পরিত্রাণের জন্য আমাদের কি করতে হবে? তখন তারা বলছে, তুমি আর তোমার পরিবার প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করো, তাহাতে পরিত্রাণ পাইবে। তাহাতে কি পাবে? পরিত্রাণ। যে পরিত্রাণের জন্য আমরা দৌড়ভাগ করে বেড়াই। পরিত্রাণ কথার অর্থ কি? উদ্ধার। পরিত্রাণের জন্য আমরা দৌড়ভাগ করে বেড়াই। বাইবেলের কাছে তুমি আর তোমার পরিবার কাকে করো? শুধু যীশু খ্রিস্টকে বিশ্বাস করো, তাহাতে পরিত্রাণ পাইবে। বাইবেলের লেখা আছে, বলার পরে তারা কি করলো? তারা তাদের বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে গিয়ে তাদের মারধর করার জন্য, তাদের যে শরীরে ক্ষত বিক্ষত হয়েছে, তারা সেগুলো মুছিল তার পরিবার সমেত। মোচার পরে বাইবেল লেখা আছে, তারা কিন্তু স্টপ নেই। তারা কি করছে? ঈশ্বরের রাজ্যের প্রচার করে বেড়াচ্ছে। বাইবেল লেখা আছে, তারা যিশুর বিষয়ে প্রচার করলো। করার পরে তারা সব পরিবার বাপ্তাজিত হলো। হালেলুয়া। এবার প্রশ্ন হচ্ছে, যীশু খ্রিস্টকে বিশ্বাস করলেই তো পরিত্রাণ হয়ে যাচ্ছে, তাহলে বাপ্তিস্মার কি প্রয়োজন? প্রয়োজন ছিল? যখন বললো যে তুমি আর তোমার পরিবার যীশু খ্রিস্টকে বিশ্বাস করো, তাহাতে পরিত্রাণ পাইবে, ব্যাস হয়ে গেল পরিত্রাণ। তাহলে আর বাপ্তিস্মার কি প্রয়োজন? প্রয়োজন ছিল? ছিল না তো বাপ্তিস্মার বিষয় উল্লেখ হতো না বাইবেলে। আজকে আমরা এখানে যতজন আছি, আমরা পরিত্রাণের উদ্দেশ্যে দৌড়াচ্ছি যে পরিত্রাণ পরিত্রাণ পরিত্রাণ, কিন্তু পরিত্রাণের জন্য আমাদের বাপ্তিস্মের প্রয়োজন আছে, জলে ডুব লাগানোর প্রয়োজন আছে, আমাদের পাপটাকে ধুয়ে ফেলা প্রয়োজন আছে। যদি আমরা পাপটাকে না ধুই, তাহলে আমরা উদ্ধার পাবো না, পরিত্রাণ পাবো না। হালেলুয়া। চলো, আমি তো প্রভুতে বিশ্বাস করি, আমি উদ্ধার এমনি হয়ে যাবে আমার। আমি তো প্রভুকে মানি, আমি উদ্ধার এমনি পেয়ে যাবো। সকলে যেমন মরে, আমিও তেমন মরবো, মরার পর আমিও স্বর্গে চলে যাবো। এটা কখনো হয় না, এটা কখনো হয় না। যদি হয়, তাহলে বাইবেলে এই বাপ্তিস্মের বিষয়টা লেখা হতো না। তুমি তোমার পরিবার বিশ্বাস করো, কাকে? যীশু খ্রিস্টকে। আর যদি বিশ্বাস করো, তাহলে বাপ্তাজিত হও, নিজের পাপ ধৌত করো, ধুয়ে ফেলো,
এবং আত্মায় বাপ্তায় যেতে হবে, তাই তো? জল আর আত্মায় বাপ্তায় যেতে হবে, তাহলে স্বর্গরাজ্যের অধিকারী হবে। আমরা মনে করি না তাহলে উদ্ধার তো আমাদের ঘরের পাশে, আমি যিশু খ্রিস্টকে যেদিন বিশ্বাস করেছি সেদিনকে আমি উদ্ধার পেয়ে গেছি, তাহলে আর বাপ্তিস্মের প্রয়োজন নেই। আছে প্রয়োজন? আছে। তাহলে আমরা যতজন বাপ্তিস্মের জন্য রেডি হয়েছি, আমরা ততজন শুধু এটা যেন বিশ্বাস না করি যে আমি যিশু খ্রিস্টকে বিশ্বাস করেছি, আমার উদ্ধার রাস্তা প্রস্তুত। আমাদের ব্যাপটিজম প্রয়োজন আছে। সিংহ টাকা পাবে। হালেলুয়া, জয় যিশু।